আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমার একটা গরু আজকে হিটে আসছে। মূলত গরুটা বাচ্চা দিছিল এই যে রোজা গেল, রোজাতে গরুটা বাচ্চা দিছে। আজকে চলতেছে আপনার 11 তারিখ, মানে আজ থেকে প্রায় 38 দিন আগের কথা বলতেছি। আজ থেকে 38 দিন আগে আমার একটা গরু বাচ্চা দিছে। ওই গরুটা আজকে আবার হিটে আসছে। ইনশাল্লাহ আমি মানে এত দ্রুত আমার গরুগুলো কিভাবে হিটে আসে আর মূলত আমি আমার গরুর কিভাবে পরিচর্যাগুলো করে থাকি, এটা আমার এই ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাই একটা কথা আমি প্রথম থেকে বলে আসতেছি, একটা খামারি তখনই সাকসেস হতে পারে যখন তার খামারের প্রত্যেকটা গরু সঠিক সময় হিটে আসবে, বীজ দিবেন, বীজ কনসেপ্ট করবে এবং দুধ প্রোডাকশন ভালো থাকবে। ওই খামারিটা জীবনে সফল হতে পারে ইনশাআল্লাহ। আমার সামনে যে বাছুরটা দেখতেছেন, এই বাছুরটা বয়স হচ্ছে 4 দিন হবে মেবি, 4 দিন। আর এই পাশের যে বাছুরটা, এইটার মাটা মূলত আজকে হিটে আসছে। এই বাছুরটার বয়স হচ্ছে 38 দিন। বাছুরটা একটু সাইজে ছোট হয়েছে, কারণ মাটার মোটামুটি একটু বয়স হয়ে গেছে। এই কারণে এখন আর যে বাছুরগুলো হয় একটু সাইজে ছোট হয়, তবে বাছুরগুলো কিছুদিন পরে খুব দ্রুত বাড়ে আর কি। খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি শিখে যায়, প্লাস ঠিক মতো পরিচর্যা করলে খুব দ্রুত বড় হয়। যাই হোক, কথায় আসি। আমার যে গরুটা আজকে হিটে আসছে, এই গরুটা মাত্র আজ থেকে 38 দিন আগে বাচ্চা দিছে। আজকে পরিপূর্ণ হিট আসছে। মূলত আমি আল্লাহর উপর ভরসা রেখে যখনই আমার গরু প্রথমবার হিটে আসে, আমি তখনই বীজ দিয়ে দিই। কারণ আমি এটা মানি যে আল্লাহর রহমতে যে আমার গরুটা হিটে আসছে, হয়তো বা আল্লাহ পাকের মানে ইশারা ছাড়া কিন্তু কোনো একটা গাছের পাতাও নড়ে না। তার হুকুম হয়েছে দেখে কিন্তু গরুটা হিটে আসছে। এই জন্য আমি কোনো গরুর হিট মিস করি না। মানে একবার যদি হিটে আসে, ওটাকে বীজ দিয়ে দেই, আল্লাহ ভরসা। একবার বীজ দিলে কনসেপ্ট, মানে মানুষ যে সকাল বিকাল 2 বেলা বীজ দেয়, প্লাস আপনার মনে করেন যে হরমোনে সেই মানে মানে এমনি দেয় আর কি। এগুলা আর কি আমি কখনোই করি না। আমার এই সবগুলা গরু আমার প্রেগনেন্ট আছে। আমার এই যে এই সামনে যে গরুটা, এইটাকে আজকে আমি বীজ দিয়ে নিব ইনশাল্লাহ। দেখেন, একটা গরু যখন হিটে আসবে তখন তার কিন্তু বিভিন্ন রকমের সিনড্রোম দেখা দিবে। এমনিতেই কিন্তু মানে বোঝা যাবে না যে গরুটা হিটে আসছে কিনা। অনেক গরু আছে হামলি করে, আবার অনেক গরু হামলায় না। মানে এতে করে আসলে ওই ডাকাডাকির উপর ডিপেন্ড করে থাকলে আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার গরুটা হিটে আসছে কিনা। সবথেকে বড় কথা, মিউকাস আসবে আপনার। দেখেন এই যে এখানে লেগে আসছে, মিউকাস আসবে। তারপরে আপনার গরুটা যখন লেজে হাত দিবেন, সে কিন্তু খুব ইজিলি আপনাকে হাত দিতে দিবে। দেখেন লেজটা একটু মনে করেন যে হাত দেওয়ার সাথে মনে করেন যে সে আরও একটু মনে করেন যে আলোক করে দিচ্ছে, এইরকম আর কি। মানে আমি আমার ভাষায় বলতেছি, কেউ কোনো মাইন্ডে নিয়েন না আমার কথা। আমার এলাকার ভাষায় আমি কথা বলতেছি আপনাদের সাথে। দেখেন গরুটা কোনো মনে করেন যে কোনো ঝাপাঝাপি করতেছে না বা কোনো কিচ্ছু করতেছে না, একদম রিল্যাক্স। আর একটা মানে এটা হিটে যদি আসে, এরকম মনে করেন যে আপনাকে খুব ইজিলি সে ধরতে দিবে। আর যদি হিটে না আসে, আপনি ওই গরুটার লেজটা ধরতেই পারবেন না। ও মনে করেন যে আপনার কাছ থেকে দূরে সরে যাবে, আপনাকে লাথি দিতে পারে, মানে অনেক মানে অস্থিরতা বোধ করতে পারে। আপনি যখন ওর গায়ে হাত দিবেন অস্থিরতা বোধ। পাশে যদি অন্য গরু থাকে, দেখবেন ওর অন্য গরুর উপর লাফায় উঠতেছে বা আপনার সামনে লাফায় উঠতেছে। এরকম অনেক সিনড্রোম দেখে আর কি বুঝতে হবে যে গরুটা হিটে আসছে। আর দেখেন আমার এই সামনে যে গরুটা, এটা কিন্তু প্রেগনেন্ট। এটা কিছুদিন আগে বীজ দেওয়া হয়েছে। দেখেন আমি এই গরুটাকে লেজে হাত দিতেছি, ও কিন্তু আনইজি ফিল করতেছে। আমি মানে লেজে হাত দিতেছি, ও কিন্তু আমাকে ধরতে দিচ্ছে না, সে বিরক্ত বোধ করতেছে। এইরকম মানে যদি একটা গরু হিটে আসে, অবশ্যই তাকে আপনি মানে সে বুঝতে পারবেন যে আসলে গরুটা হিটে আসছে। হিটে আসার অনেক সিনড্রোম আছে, সব বিষয়ে টুকটাক কিছু জানলে আপনি বুঝতে পারবেন যে গরুটা হিটে আসছে। মিউকাস যদি ঠিক মতো আসে, প্লাস যদি ডাকাডাকি করে, যদি গায়ের উপর লাফায় ওঠে, যদি সে আপনাকে ইজিলি হাত দিতে দেয়, তাহলে বুঝবেন যে গরুটা হিটে আসছে, একদম বাংলা কথা। আর দ্বিতীয়ত, আপনার গরু যদি হিটে আসে, মানে যদি হিটে আসে, তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে গরুটা 18 ঘন্টার মধ্যে আপনাকে বীজটা দিতে হবে। মানে যদি হিটে আসে সকালে, আপনাকে মনে করেন যে পরের দিন আর কি সকালবেলার মধ্যে আপনাকে বীজটা দিতে হবে। তারপরে যদি রাতে হিট আসে, আপনার পরের দিন আপনার বিকালবেলা আপনাকে বীজটা দিতে হবে। এইভাবে মানে একটা করে 18 ঘন্টার মধ্যেই আপনাকে বীজটা দিতে হবে। আপনি দেখা গেছে 16 ঘন্টা পার হয়ে গেছে, 15 ঘন্টা পার হয়ে গেছে, এই সময়টাতে বিশেষ করে বীজ দেওয়ার চেষ্টা করবেন। একবারে অতিরিক্ত মানে কাছাকাছি সময়ে যদি আপনি বীজ দেন, তাহলে গরুটা হিট থেকেই যাবে। বীজ দিবেন, বীজ কনসেপ্ট করতে যাবে না, অনেক সমস্যা হবে। এই জন্য আপনাকে বুঝতে হবে যে গরুটা কখন হিট আসছে, গরুটা এখন একটু আগের থেকে হিটটা কমছে কি না, এই বিষয়গুলো বুঝে যখন হিটটা একটু নর্মালে আসবে, কমে যাবে, তখনই আপনি বীজটা দিবেন। ইনশাল্লাহ আমি মনে করি কনসেপ্ট করবে। আরেকটা কথা, গরুকে বীজ দেওয়ার পরে অবশ্যই সোডা খাওয়াবেন, 2-3 দিন লবণ খাওয়াবেন না, এরকম বিষয়গুলো মেনে চলবেন। আর ওই যে অনেকে বলে যে গরুকে বীজ দেওয়ার পরে গরুকে দাঁড়ায় রাখতে হয়, এটা একটা আসলে কুসংস্কার ছাড়া আর কিছু না। তবে আপনারা সোডা খাওয়াবেন 3-4 দিন। সোডা দিলে পেটের ভিতরে গ্যাস অ্যাসিডিটি হবে না আর কি, গরুটা ভালো থাকবে, পানি টানি খাবে, সব মিলিয়ে আর কি কনসেপ্টের হার বাড়বে। এটা একটা কথা। আর মূলত গরুকে দানাদার খাদ্য যে আপনারা দেন, দানাদার খাদ্যের কোয়ালিটি যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু গরু দেখা যাবে হিটে আসতে যাবে না।
আপনার গরুর একটা গ্যাপ হয়ে যাবে। অনেকের গরু আছে যারা যে গরুগুলো বাচ্চা দিছে মনে করেন যে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে, কিন্তু মনে করেন হিটে আসার কোনো নাম নেই। গরুর দুধ প্রোডাকশন দিন যাচ্ছে কমে যাচ্ছে, প্লাস মনে করেন হিটে আসতেছে না, মানুষ তো হতাশ হয়ে যাচ্ছে। আসলে এই রকম দেরিতে যদি কোনো গরু হিটে আসে তাহলে কিন্তু ওই গরুটা থেকে আসলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব না। কারণ একটা খামারি যদি মানে বাছুর ঠিক মতো না পায়, দুধ ঠিক মতো না পায় একটা গরু থেকে, সে ধীরে ধীরে মনে করেন যে ধ্বংস হয়ে যাবে, তার মনে করেন যে পুঁজি সে হারাই ফেলবে। এই জন্য এই বিষয়টা খুবই সেন্সিটিভ। গরু একটা হিটে আনার জন্য যে বিষয়গুলা মেনে চলতে হবে সেগুলা মানে এক কথায় মানে কোনো গাফিলাতি করা যাবে না এগুলা। তার মধ্যে যদি আমি বলি, গরুকে বডি ওয়েট এবং দুধ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে দানাদার খাদ্য দিতে হবে। মানে দানাদার খাদ্য যদি আপনি দিয়েও থাকেন ঠিক মতো, কিন্তু এটাও দেখতে হবে যে দানাদার খাদ্যের কোয়ালিটিটা ঠিক আছে কিনা, তার মানটা ঠিক আছে কিনা, এই বিষয়টা দেখতে হবে। ধরেন আপনি একটা গরুকে 5 কেজি দানাদার খাদ্য খাওয়ান, আপনার মনে হচ্ছে আপনি তো 5 কেজি দানাদার খাদ্য খাওয়াচ্ছেন, কিন্তু আপনার ওই দানাদার খাদ্যের কোয়ালিটিটা কেমন, ভালো কি না, এর মাঝে প্রোটিন কী রকম আছে, এর সব কিছু বিবেচনা করে দেখতে হবে যে এর মানটা ভালো কিনা। যদি ভালো হয় তাহলে দেখবেন আপনার গরুটার দুধ প্রোডাকশন ভালো হবে, গরুটা খুব দ্রুত হিটে আসবে, বীজ দিবেন বীজ কনসেপ্ট করবে, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর ফিড যেটা খাওয়াবেন অবশ্যই 21% মানে প্রোটিন সমৃদ্ধ এই ফিডটা আপনাকে খাওয়াতে হবে, বাইপাস প্রোটিন সমৃদ্ধ ফিড খাওয়াতে হবে, যাতে গরুর কোনো গ্যাপ না হয়, গরু যেন সুস্থ থাকে ভালো থাকে। এবং প্রতি 3 মাস পর পর কৃমিনাশক দিবেন, অবশ্যই লিভার টনিক খাওয়াবেন। কৃমিনাশক দিলেই ভালো মানের লিভার টনিক খাওয়াবেন। যেমন ভালো মানের লিভার টনিক বলতে অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেন, ভাই কোন লিভার টনিকটা আর কি খাওয়াবেন। আমি নাম বলতেছি কয়েকটা। এক হচ্ছে আপনি রেস্টোলিভ খাওয়াইতে পারেন, তারপরে হেপারেন খাওয়াইতে পারেন, হেপাটনিক খাওয়াইতে পারেন, হেপা ফিট ভেট খাওয়াইতে পারেন। এক কথায় কেমিক্যাল লিভার টনিক আপনাকে খাওয়াইতে হবে কোয়ালিটি সম্পূর্ণ। তাহলে আপনার দেখবেন যে গরুটার যদি কোনো ভুঁড়ি বড় থাকে, গরুটা যদি পাতলা পায়খানা থাকে, গরুর যদি খাওয়ার রুচি কম থাকে, গরু ভালো মন্দ খাইলে পাতলা পায়খানা করে, গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, পেট পাবে, তো এই ক্ষেত্রে আপনার ওই গরুটা ইনশাল্লাহ সুস্থ থাকবে, ভালো থাকবে, নেক্সট টাইম আপনার এই প্রবলেমটা আর হবে না। যাই হোক, আমার মূলত বাসায় ডাক্তার চলে আসছে। আমি যে আজকে আমার গরুটাকে যে বীজটা দিব এটা হচ্ছে আমি 100% ফ্রিজিয়ান মানে হলস্টিয়ান ফ্রিজিয়ান এসিএ কোম্পানির বীজটা দিয়ে নেব। আসলে আমার প্রত্যেকটা গরুকে 100% বীজ দেওয়ার মূল কারণ আমি আপনার আজকে বলতেছি। আসলে আমার গরুগুলো কিন্তু 100%-এর গরু না, আমার গরুগুলো ধরেন 75-80 এর মাঝে আছে। তো আমার গরুগুলো যাতে আপডেট হয়, আমি যদি 100% বীজ দিই আমার গরু থেকে কিন্তু 100% বাছুর হবে না, কারণ আমার মাগুলার পার্সেন্টেজ কম। এইভাবে ধীরে ধীরে আমার খামারটা কিন্তু আপডেট হবে। এখন যদি 85-80%-এর গরু আমার খামারে থাকে, তাহলে যে বাচ্চাগুলো হবে সেগুলো হবে 85%, 90% এরকম, মানে ধীরে ধীরে আপডেট হবে। এই জন্য আমার গরুগুলোকে আমি ভালো মানে বীজ দিতেছি। আর ইনশাল্লাহ গরু যদি প্রেগনেন্ট হয়ে যায়, প্রত্যেকটা গরুকে আমি সঠিক নিয়মে দানাদার খাদ্য প্লাস ট্রিটমেন্টের কোনো কমতি রাখবো না ইনশাআল্লাহ। এই জন্যই মূলত আমার সবগুলো গরুকে ভালো ভালো বীজ দেওয়া। যাই হোক, সবাই দোয়া করবেন আমার খামারের জন্য। আল্লাহ পাক যেন সব সুস্থ রাখেন, ভালো রাখেন। আর মূলত আপনারা সবসময় নিজে হাতে পরিচর্যাগুলো করার চেষ্টা করবেন, এতে করে কোনো গ্যাপ হবে না। আপনি যদি অন্যের ওপর ভরসা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার খামার করে টিকতে পারবেন না। খামারে আসলে অনেক অনেক খরচ, কিন্তু খরচ হোক আবার লাভও আছে। আপনি যদি দুধ প্রোডাকশন আপনার খামার থেকে ঠিকমতো ভালো আসে, যদি বছরে ঠিকমতো বাছুর আসে, তাহলে দেখবেন যে আপনার যদি খরচ যদি প্রচুরও হয় তা আপনি মোটামুটি একটা অ্যামাউন্ট আপনার টিকবে, মনে করেন যে মোটামুটি টিকবে, মানে মোটামুটি ভালোই। যাই হোক, এতটুকু আপনাদের বলতেছি, খামারে আসলে কোনো লস নাই যদি সেটা পরিকল্পনা অনুযায়ী করা যায়। এর জন্য আপনাকে একটু অ্যাডভান্স হতে হবে, একটু আপডেট হতে হবে, সব বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে, কোনো কিছুতে অন্ধবিশ্বাস করা যাবে না, এবং ট্রিটমেন্ট ঠিক মতো করতে হবে। আপনারা ঠিক মতো গরুর পরিচর্যা করেন, দেখবেন আপনাদের গরুও ঠিক মতো হিটে আসবে, ঠিক মতো বীজ কনসেপ্ট করবে এবং দুধ প্রোডাকশন ভালো থাকবে। যদি আপনাদের গরু ঠিক মতো হিটে না আসে তাহলে আপনাদের কিছু মেডিসিন খাওয়াইতে হবে, যেমন আপনাকে এডি সিরাপ কন্টিনিউ করতে হবে। এডি বলতে আপনি ভালো মানের এডি, যেমন রেনাসল এডি 3 আছে রেনাডা কোম্পানি, ভিটা এডি আছে একমি কোম্পানি, তারপরে আপনার এসি ভিট এডি আছে এসিএ কোম্পানি, এরকম মোটামুটি যে কোম্পানিগুলো কোয়ালিটি সম্পূর্ণ এই কোম্পানিগুলোর এডি খাওয়াবেন। আপনারা এডি খাওয়ার নিয়ম হচ্ছে সর্বনিম্ন খাওয়ালেও 3টা খাওয়াইতে হবে। যেমন আজকে যদি অর্ধেকটা দেন 7 দিন পর অর্ধেকটা দিবেন, এইভাবে 3টা এডি খাওয়াইতে হবে। আর সাথে খাওয়াবেন অ্যানক্স ডি পট, অ্যানক্স ডি বোলাস আর কি। আপনি প্রতিদিন 2টা করে অ্যানক্স ডি ট্যাবলেট খাওয়াবেন দুপুর করে। এটা সবসনিন কোম্পানির খুবই ভালো একটা প্রোডাক্ট। এইগুলো যদি কন্টিনিউ করা যায় ইনশাল্লাহ দেখবেন গরু হিটে আসবে। এবং দানাদার খাদ্যের মানটা যদি খারাপ থাকে অবশ্যই চেষ্টা করবেন মানটা একটু আপডেট করার, যাতে ভালো মানের খাদ্য দিয়ে আর কি গরুটার গ্যাপটা পূরণ করা যায়। এবং আপনাকে সাথে ভালো মানের ফিড দিতে হবে, 21% প্রোটিন সমৃদ্ধ ফিড, এই ফিডটা দিতে হবে। একটা কথা, গরুকে ঠিকমতো পরিষ্কার রাখবেন, মানে কোনো এফএমডি এলএসডি বা এরকম বড় বড় রোগ যেন আক্রমণ করতে না পারে, সবসময় একটু অ্যালার্ট থাকবেন। পারলে ঠিকঠাক মতো পরিষ্কার করাবেন, গোসল করাবেন। আর রোগ প্রতিরোধ ক্ষমতা যেন ভালো থাকে এর জন্য ঠিকমতো আয়রন, ক্যালসিয়াম, লিভার টনিক
তারপরে সব কিছু আর কি ঠিকঠাক মতো কন্টিনিউ করবেন, যাতে সব দিক থেকে গরুটা যেন একটু আপডেট থাকে এবং ভালো থাকে, কোনো যেন প্রবলেম না হয়। যাই হোক, এই ছিল আমার আজকের মূল ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আমার মূলত ফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারতেছি না। এটা হচ্ছে আমার একটা নর্মাল ফোন দিয়ে ভিডিও করা, এই জন্য হয়তো নড়াচড়া করতেছে, আপনারা কিছু মনে করবেন না। কারণ আমার আসলে এমন হয়ে গেছে, ভিডিও তৈরি না করলে ভালোই লাগে না, এই জন্য নর্মাল ফোন দিয়েই আমি আপনাদের জন্য ভিডিও করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমার সামনে যে ছোটো বাছুরটা দেখলেন, এটা মূলত ওই গাভীটার বাছুর, মাত্র 38 থেকে 40 দিন বয়স। ইনশাআল্লাহ এত দ্রুত আমার গরুগুলো হেঁটে আসে ভাই, আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না। দেখেন আমার বাছুরগুলোর দিক দেখেন একটু, ছোট ছোট বাছুর, আবার মনে করেন যে মাগুলো বাচ্চা দিচ্ছে, আবার প্রেগনেন্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, সব কিছু আমার আল্লাহ পাকের রহমত ছাড়া আর কিছুই না। আমি এতটুকু জানি যে সব কিছু তার রহমত ছাড়া আর কিছুই না। আমি টিকে আছি শুধু তার রহমতের উপরেই। আল্লাহ যেন সব কিছু সুস্থ রাখেন, ভালো রাখেন, আমি দোয়া করি আপনারা সবাই ভালো কিছু করেন। আমার এই ভিডিওগুলো করার মূল কারণ হচ্ছে, আমার দেশে অনেক অনেক যুব সমাজ আছে যারা বেকার, আজকে যারা মনে করেন যে দিশেহারা হয়ে ঘুরতেছে, আমি তাদের জন্য ভিডিওগুলো করতেছি। তাই অল্প দিয়ে শুরু করেন, একসময় আপনাদের সফলতা আসবে ইনশাআল্লাহ। দেখেন এই যে আমার সামনে যে বাছুরটা দেখতেছেন, এটা মূলত ওই পিচ্ছিটা হওয়ার আগের বাচ্চা, মানে পিচ্ছি বাছুরটার আর কি বড় বোন এটা। দেখেন কতটুকু বাচ্চা রেখে বাচ্চা দিচ্ছে, আবার আজকে আমি বীজ দিলাম। আসলে সব কিছু হচ্ছে আল্লাহ পাকের রহমত। এই যে গরু ছাগল, এগুলো যে হচ্ছে আল্লাহ পাকের রহমতি একটা জিনিস, বরকতি একটা জিনিস। মানে এগুলো মনে করেন আল্লাহ পাক যদি আপনি খাস নিয়তে যদি এগুলো করতে পারেন, যদি আপনি ঠিকমতো পরিচর্যা, ঠিকমতো ট্রিটমেন্ট, ঠিকমতো যদি সব কিছু করতে পারেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে রেজাল্ট পাবেনই। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর গরুকে সবসময় ভালো ভালো মানে বীজ দিবেন, এতে করে আপডেট বাছুর হবে, এতে করে আপনার খামারটা মূলত ধীরে ধীরে আরও মনে করেন যে উন্নতির দিকে চলে যাবে। দোয়া করি আপনারা সবাই ভালো কিছু করেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।